আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেমটা। তো প্রজেক্ট পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি বলছে যে চারটা স্পেস ফুল আছে, নো স্পেস, এবং হচ্ছে গেটটা ক্লোজ আছে। এখন আমরা কিভাবে দেখতে পারি যে আসলে এই সিস্টেমটা কাজ করতেছে কিনা? যে এই এরিয়া গুলোকে হচ্ছে ফুল হাই করে দিই, সে এখানে সে পুরোপুরি আলো পাচ্ছে এবং তার কাছে কোনো অবস্ট্রাকশন নাই। তাহলে দেখেন এখানে কি লেখা আসতেছে, স্পেস অ্যাভেলেবেল 4 আউট অফ 4 স্পেস অ্যাভেলেবেল, এবং গেটটা খুলে গেছে। এইদিকে হচ্ছে সোজা হয়ে থাকলে গেটটা অফ থাকে, এদিক থেকে গেটটা অন থাকে, মানে খোলা থাকে, এদিক থেকে অন থাকে। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে একটা ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করতে পারি। এবং হচ্ছে লাল আলো দিয়ে আগেই দেখাই দেবে যে পার্কিং এ আর কোনো জায়গা নেই এবং সে যেন না আসে। এবং এটা যদি আমরা হচ্ছে ই করে দিই, অফ করে দিই, সবগুলো হচ্ছে পার্কিং ফুল করে দিই, ফুল যদি করে দিই তাহলে কি আসে দেখেন, স্পেস খালি আছে এবং ফুল স্পেস। এখানে কোনো স্পেস আর খালি নেই, একদম ফুল হয়ে আছে, কোনো স্পেসই খালি নেই। এটা হচ্ছে এইসের কি বলে, ওয়াইড এলইডি দেখাবে একদম, যাতে হচ্ছে স্পেস ফুল, বাজার দিবে যাতে হচ্ছে আর কোনো জায়গায় নেই। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে কি করছিলাম, আলো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে হচ্ছে কালারটা যদি আমি হচ্ছে এখান থেকে রেড থেকে হচ্ছে গ্রিন করে দিই, সরি গ্রিন থেকে রেড করে দিই, এবং এটাকে হচ্ছে রেড থেকে গ্রিন করে দিই, তাহলে হচ্ছে আমাদের প্রজেক্টটা ঠিকমতো লজিক্যালি কাজ করবে। ঠিক আছে, যেমন হচ্ছে এখন হচ্ছে ওয়েলকামের নিচে এরকম করবে এবং নো স্পেস লেখাচ্ছে, মানে হচ্ছে লাল জায়গা এবং লাল দেখাবে। এবং যদি আমার কোনো না কোনো স্পেস যদি খালি হয় তাহলে এটাকে কি দেখাবে, একটা স্পেস দেখাবে। যদি একটার বেশি দুইটা দেখায়, দুইটা থাকলে পরে সেই অ্যাভেলেবেল দেখাবে গ্রিন, আর যদি একটার কম থাকে তাহলে হচ্ছে এটাকে রেড দেখাবে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে প্রোগ্রামে আসি, এখানে কি লিখছে আমরা দেখি, সিমুলেশনের কোডে কি কি দেয়া আছে। দেখেন এখানে ইনক্লুড ওয়্যার আমরা হচ্ছে একটা লাইব্রেরি ইউজ করছি। এই লাইব্রেরিটার কাজ হচ্ছে I2C যে এলসিডি মনিটরটা আছে এটার সাথে কানেকশন দেওয়া, কারণ হচ্ছে এলসিডি মনিটর সাধারণত অনেকগুলো পিনের হয়। তো I2C যদি ইউজ করি তাহলে হচ্ছে আমরা দুইটা কেবল দিয়ে কাজ করতে পারবো, এর জন্য এই লাইব্রেরিটা আপনার দরকার হবে। ঠিক আছে, এরপর আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে লিকুইড ক্রিস্টাল I2C ডিসপ্লের জন্য। এই ডিসপ্লেটা যেন রান করতে পারে, এটার জন্য এই হচ্ছে এই লাইব্রেরিটা, আর এটা হচ্ছে এই ডিসপ্লেটার জন্য আরডিনোর সাথে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে এই দুইটা লাইব্রেরি। আর একটা হচ্ছে সার্ভো, এই সার্ভোটা রান করার জন্য আমাদের এই একটা লাইব্রেরি ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কি লেখা আছে যে লিকুইড ক্রিস্টাল I2C এলসিডি, এটা হচ্ছে কনফিগারেশন। এটা হচ্ছে 0x27, এটা সাধারণত হচ্ছে I2C যে ডিসপ্লে আছে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা হচ্ছে 16/2 যেই ভেরিয়েন্ট আছে, মানে এদিকে 16টা বক্স লেখার ক্যারেক্টার লেখার, আর এদিকে দুইটা ক্যারেক্টার লেখার বক্স। তো এইখানে এটার একটা অ্যাড্রেস থাকে X27, এটা সাধারণত ডিফল্ট অ্যাড্রেসে থাকে, এটা আমরা এখানে লিখে দিয়েছি যে হচ্ছে এলসিডি মনিটরের স্পেসিফিকেশন কি, এটা হচ্ছে তার মডেল নাম্বার, এটা মানে হ্যাঁ এটা হচ্ছে মডেল নাম্বার, এটা হচ্ছে কমিউনিকেশনের জন্য, আর এটা হচ্ছে তার হচ্ছে ক্যারেক্টার বাই, এটা হচ্ছে ওই কয়টা ক্যারেক্টার আছে, কয়টা ক্যারেক্টার বাই কয়টা ক্যারেক্টার আছে এটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে সার্ভো ইকুয়ালস টু গেট সার্ভো, যে আমরা যে হচ্ছে সার্ভোর যে আহ, কি বলে লাইব্রেরিটা নিয়েছিলাম, এটা গেট সার্ভো থেকে আমরা এটা পেয়েছি, গেট সার্ভার থেকে পেয়েছি, এবং এটা সার্ভো নামে একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখা আছে। ঠিক আছে, এরপরে আমরা কি করতেছি, এরপরে আমরা হচ্ছে এখানে কয়েক রকমের সেন্সর ইউজ করা যায়। যেমন এলডিআর এখানে যেটা আছে যে হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে, মানে ধরেন পার্কিং স্পেসে আসছে, গাড়ির উপর নিচে ফ্লোরে এটা হচ্ছে এলডিআর লেখা আছে, গাড়ির উপর থেকে চলে আসছে শেড হয়ে গেছে, এখন এলডিআর কি দেখাচ্ছে যে পার্কিং স্পেস ফুল, মানে এরকম যদি হচ্ছে চার পাঁচটা প্রত্যেকটা স্পেসে আস্তে আস্তে ফুল হয়ে যায়, তখন সে শো করবে যে পার্কিং স্পেস ফুল আর কোনো জায়গা নেই। ঠিক আছে, এই দিয়ে করা যায়, প্রক্সিমিটি সেন্সর দিয়ে করা যায়, যে সামনে আসলে পরে তখন ওইটাকে ফুল দেখাবে। তো এইভাবে কয়েকটা সেন্সর দিয়ে কাজ করা যায়, কিন্তু বেসিক্যালি সবগুলো সেম সিগন্যালই দিবে, হচ্ছে 0 অথবা 1, মানে ডিজিটাল সিগন্যালই দিবে। তো হচ্ছে আমরা যে কোনো ইসে কি বলে সেন্সরই ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে অলওয়েজ আমরা যেন ডিও মানে ডিজিটাল আউট যে সেন্সরটা ওইটা কানেক্ট করি, সেটা প্রক্সিমিটি হোক সেটা অথবা এলডিআর হোক। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে বাজার আছে, একটা একটা রেড এলইডি আছে, একটা গ্রিন এলইডি আছে। বাজারের জায়গায় আমরা এখানে হোয়াইট এলইডিটা ইউজ করেছি, কারণ হচ্ছে আমরা দেখতে পারবো, আমরা সিমুলেশন যেহেতু করতেছি দেখতে পারার জন্য আমরা এটা
ওয়াইড এলইডি ইউজ করেছি। বাজারটা এই সেম, বাজারে খুব বেশি ডিফিকাল্টি না, সেম হচ্ছে সেম ভাবে কানেকশন দিলেই হবে, যে গ্রিন ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ড আর এই যে গ্রিন যে কানেকশনটা এটা হচ্ছে রেড। তো এই কানেকশন এইভাবে দিলেই খুব ইজিলি করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রিন এলইডি আর রেড এলইডি। এটা তো আমরা দেখলামই কি কাজে হচ্ছে গ্রিন এলইডি রেড এলইডি ইউজ করা হয়। যে দুইটার যদি বেশি খালি থাকে তখন এটা হচ্ছে গ্রিন জ্বলবে, আর দুইটার কম যদি খালি থাকে তখন হচ্ছে রেড এলইডি জ্বলবে। যেমন হচ্ছে আমি যদি স্পেস ফুল করে দিই, এখন রেড এলইডি জ্বলতেছে, মানে হচ্ছে খুব কম স্পেস আছে, লিমিটেড স্পেস আছে, মানে একটা স্পেস বাকি আছে শুধু এই জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা নিচে দেখতেছি কি আছে, ভেরিয়েবলস, যেগুলো হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা রান করার জন্য লাগবে। এটা হইতেছে স্পেসেস এর জন্য, আমাদের টোটাল 4টা স্পেস আছে এর জন্য, এবং হচ্ছে এটাকে আমরা একটা ক্যারেক্টারের মধ্যে রাখতেছি, মানে ক্যারেক্টার স্ট্রিং এর মধ্যে রাখতেছি, এবং এটা টেবিলের মধ্যে রেখে, মানে আমাদের স্পেস কয়টা, টোটাল 4টা, 1টা 2টা 3টা 4টা, যেহেতু আমরা 4টা দিয়েছি, আমরা হচ্ছে ইনিশিয়ালি ওটাকে 0 হিসেবে সেট করে দিতেছি, কারণ হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত হবে, 0, কারণ 1 হয়ে গেলে ওটা তো অকুপাইড থাকবে। তো ইনিশিয়াল ভ্যালু সেন্সরের ডাটা না আসা পর্যন্ত এটা 0 থাকবে, ঠিক আছে। আচ্ছা, টোটাল স্পেস কয়টা আছে, 4টা, অ্যাভেলেবল স্পেস কয়টা আছে, 0, আর লাস্ট অ্যাভেলেবল স্পেস হচ্ছে কি -1, মানে হচ্ছে লাস্ট যে অ্যাভেলেবল স্পেস আছে ওইটাকে -1 হিসেবে ধরবে, ঠিক আছে। তাহলে কি হবে, এটা নেগেটিভের ভ্যালুতে চলে যাবে, এবং হচ্ছে এটাকে লাল যে আলোটা আছে এটাকে জ্বালাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা ভয়েড সেটআপে চলে আসছি। ভয়েড সেটআপে কি আছে, সিরিয়াল বিগিন স্টার্ট করছি। সিরিয়াল বিগিন যদি আমরা স্টার্ট না করতাম, এটা হচ্ছে আমাকে এখানে শো করতো না, এই লেখাগুলো যে কোন স্পেসটা খালি আছে, কোন স্পেসটা ভরা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করতেছি, যে হচ্ছে প্রথম হচ্ছে আমরা এই যে সেন্সরগুলো আছে, সেন্সরগুলোকে ইনপুট হিসেবে নিয়ে নিতেছি, এবং যেই বাকি যে আউটপুট ডিভাইস আছে যেগুলো হচ্ছে লাইট আর বাজার, এগুলোকে আমরা আউটপুট হিসেবে ডিফাইন করে দিতেছি, ঠিক আছে। বাজার আউটপুট হবে, রেড এলইডি আউটপুট হবে, গ্রিন এলইডি আউটপুট হবে, ওকে। আচ্ছা, এরপরে আমরা কি করতেছি, এলসিডি কে ইনিশিয়ালাইজ করতেছি। তো হচ্ছে প্রথমে কি এলসিডি আইএনআইটি, এটা ইনিশিয়েটের জন্য, তারপরে হচ্ছে কি এলসিডি ব্যাকলাইটটাকে অন করার জন্য, এরপরে হচ্ছে এলসিডির কার্সারটা সেট করার জন্য, মানে এলসিডির কার্সারটা শুরু হবে, মানে জিরো থেকে শুরু হবে। তারপরে হচ্ছে এরপরে দেখেন আমরা যখন প্রথম রান করি এটা, যখন ওখানটা রান করে দেখেন প্রথমে লেখা আছে পার্কিং সিস্টেম ইনিশিয়ালাইজেশন, তারপরে ওয়েলকাম। দেখেন এইখানে লেখা আছে কি, যে এলসিডি প্রিন্ট পার্কিং সিস্টেম, প্রথম হচ্ছে 0/0-তে, মানে প্রথম লাইনে, এবং পরের কার্সার সেট করছে 0/1-এ, মানে হচ্ছে সেকেন্ড লাইনে। কি লেখছে, ইনিশিয়ালাইজেশন। এরপরে কি, ইনিশিয়ালাইজেশন শেষ করা শেষ, এরপরে কি করতেছে, গেট সার্ভো টাচ, মানে সার্ভো যেটা কানেক্টেড আছে, এটা কয় নাম্বার পিনে কানেক্টেড আছে এইটা এখানে বলে দেওয়া হচ্ছে, যে গেট সার্ভো অ্যাটাচ, মানে এই 9 নাম্বার পিনকে এখানে অ্যাটাচ যেখানে আছে, এখানে আমরা 9 নাম্বার পিন দিয়ে দিলাম, আমরা 9 নাম্বার যে কানেকশনটা দিয়েছি, এই যে এখান থেকে 9 নাম্বারে যে আমরা কানেকশন দিয়েছি এটা এখানে আমরা বলে দিতে হবে। এন্ড দেন আমরা হচ্ছে গেট সার্ভো, মানে গেট সার্ভো কোন, গেট সার্ভো হচ্ছে আমরা যেটাকে গেট সার্ভো হিসেবে ধরেছি ওইটা, কারণ গেট সার্ভোকে ওইটাকে রাইট করবো 0 মানে কি, সে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে। আমরা ওইটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো, ওকে। আচ্ছা, এই যে আমরা গেট সার্ভোটা এখানে নিয়েছিলাম, ঠিক আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো। এরপরে ওই লেখাটা শেষ করব। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন শুরু করার পরে আমরা সার্ভোকে ইনিশিয়েট করব, ঠিক আছে। এরপরে কি, এরপরে হচ্ছে আমরা ওটাকে পুরো লেখাটাকে ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করে সাথে সাথে কার্সারকে আবার সেট করবো, এবং ওয়েলকাম লেখা দেখাবো। কারণ কি, কারণ হচ্ছে আমরা ওই পজিশনটা কি আছে, এবং যে যাতে ঢোকার জন্য ওয়েলকাম যে মেসেজ দিয়েছে এটা আমরা শো করতেছি, ঠিক আছে। এরপরে এলসিডি কে ক্লিয়ার করে ফেলবো, ওয়েলকাম মেসেজ দেওয়ার শেষে ডিলে করবো একটু সময়, এরপরে এলসিডি টাকে ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিসের কাজ গেছে, ভয়েড সেটআপের কাজ গেছে। এরপর হচ্ছে আমাদের ভয়েড লুপের কাজ। দেখেন এখানে কি আছে, রেড পার্কিং স্পেস, রিড পার্কিং স্পেস নামে আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে এখানে কল করতেছে। দেখি আমাদের রিড পার্কিং স্পেসের কি আছে, এই যে রিড পার্কিং স্পেস, দেখেন রিড ইচ আইআর এলইডি, তারপর হচ্ছে অ্যাডজাস্ট লজিক বেসড অন আইআর সেন্সর, এবং হচ্ছে এই মোশন সেন্সর ডিটেক্ট করে করে কাজটা করবে, ঠিক আছে। স্পেস কোনটা আমাদের হচ্ছে প্রথমে কি নিয়েছিলাম এইখানে, ওই গেল যে স্পেসেস নিয়েছিলাম কি 0 থেকে, টোটাল 4টা। তো এখানে আমরা কি করতেছি, দেখেন এখানে হচ্ছে স্পেসেস 0 থেকে 3 পর্যন্ত আছে, তাদের কয়টা হয় 1 2 3 4, 0 থেকে 3 পর্যন্ত যেহেতু টোটাল 4টা। তো এটাকে আমরা কিভাবে আর কি রিড করব, ডিজিটাল রিড, মানে স্পেস 0-র যে মানটা হবে এটা হবে ডিজিটাল রিডের
IR1 যেটা আমরা হচ্ছে যে প্রথম যেই এখান থেকে ভেরিয়েবলটা নিয়েছিলাম, ভেরিয়েবলের মধ্যে IR1 যেটা, IR1 এর মানে হচ্ছে এই নাম্বার 2 নাম্বার যে পিনটা, এটা হচ্ছে IR1, এটাকে আমরা নিয়েছি। এবং হচ্ছে সেম ভাবে 2 নাম্বার পিনটাকেও নিয়ে, 2 নাম্বার সেন্সরটাকেও নিয়েছি, 3 নাম্বার সেন্সরটাকেও নিয়েছি, 4 নাম্বার সেন্সরকেও নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করতেছে, এরপরে প্রিন্ট করতেছে, এটা সিরিয়াল মনিটর আমরা প্রিন্ট করতেছি। এই জিনিসটা আমাদের না করলেও চলবে, কিন্তু হচ্ছে আমরা দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে সবকিছু ঠিক মতো কাজ করতেছে, এর জন্য আমরা স্পেসেস এর মধ্যে মধ্যে এই প্রিন্ট লেখাটা প্রিন্ট করতেছি। এই যে লেখাটা আসতেছে, এই লেখাটা আসতেছে ঠিক এই লাইনটার কারণে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি লেখা, প্রিন্ট S1 মানে হচ্ছে স্লট 1, এরপরে আসছে স্পেস 1 0 মানে কি, আমরা ওই যে টেবিল নিয়েছিলাম, যে যেখান থেকে নিয়েছিলাম অ্যারে, ওই অ্যারের মধ্যে থেকে 1 নাম্বারের 0 নাম্বারের যে মানটা এটা এখানে শো করবে, 2 নাম্বারের যে মানটা এটা এখানে শো করবে, মানে 1 নাম্বারের যেটা সেটা এখানে শো করবে। এইভাবে 0 থেকে 3 পর্যন্ত এই জিনিসটা আসবে, সেন্সর 1, সেন্সর 2, সেন্সর 3, সেন্সর 4, এবার স্পেস 1, স্পেস 2, স্পেস 3, স্পেস 4, ঠিক আছে, এইভাবে এটা শো করতেছে। এরপরে আমাদের হচ্ছে কি আসছে লুপের মধ্যে, আর কি আছে দেখেন, এখানে হচ্ছে ক্যালকুলেট অ্যাভেলেবল স্পেস, অ্যাভেলেবল স্পেস ইকুয়ালস টু 0। প্রথম হচ্ছে আমরা অ্যাভেলেবল স্পেস 0 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ফর আইএনটি I-0, যদি হচ্ছে I ইকুয়ালস টু 0 হয় এবং আই এর মান যদি I ইকুয়ালস টু 0 হয় এবং টোটাল স্পেস যদি I এর থেকে কম হয়, মানে টোটাল স্পেস মানে আই যদি টোটাল স্পেসের থেকে কম হয়, আই এর মান কিছু 0 আর আই এর মান যদি টোটাল স্পেস থেকে কম হয়, তাহলে আই এক্স প্লাস প্লাস মানে করবে কি, এটাকে সে 1 করে বাড়াই দিবে। মানে অ্যাভেলেবল স্পেস যেটা আছে, মানে হচ্ছে প্রথমে অ্যাভেলেবল স্পেস যেটা আছে, এখানে আমরা এখানে নিচে একটা ফাংশন আছে অ্যাভেলেবল স্পেস, হয়ে থাকা উচিত। এই যে অ্যাভেলেবল স্পেস, অ্যাভেলেবল স্পেসকে আমরা যখন রিড করব, অ্যাভেলেবল স্পেসকে যখন যদি ইকুয়ালস টু 0 হয়, এটা হচ্ছে অ্যাভেলেবল স্পেস ইকুয়াল 0 হয়, তাহলে কি করবে, ইনিশিয়ালাইজ করবে, মানে ইন্টিজার হিসেবে নিবে একটা, কি নিবে, এখানে এই শর্তটাকে মানাবে, যদি হচ্ছে I 0 হয় এবং আই যদি কিসের থেকে, আই যদি টোটাল স্পেসের থেকে, টোটাল স্পেস যেটা আছে এটার থেকে ছোট হয়, টোটাল স্পেস যদি ছোট হয় তাহলে I প্লাস প্লাস করবে, মানে হচ্ছে ওইটাকে 1 করে প্লাস করবে, ঠিক আছে। এই স্পেসেস I ইকুয়ালস টু 0 অ্যাভেলেবল প্লেস প্লাস প্লাস মানে কি, এখানে হচ্ছে আই এর যে মানটা আছে এটা যদি 0 হয় তাহলে অ্যাভেলেবল স্পেসকে প্লাস প্লাস করবে, মানে হচ্ছে 1 করে বাড়াবে, বোঝা গেছে, 1 করে বাড়াবে। তো এইখানে মেইনলি করতেছে কি, এখানে হচ্ছে যে ইনক্রিজ করতেছে, আর ডিক্রিজ করার যে ফাংশনটা এইখানে সেই রান করতেছে। এরপরে কি আছে, ডিসপ্লে পার্কিং স্ট্যাটাস, দেখেন এখানে ডিসপ্লে পার্কিং স্ট্যাটাস কোথায় আছে, এই ফাংশনটা এখানে আছে, যে হচ্ছে এলসিডি সেট কার্সার 0 মানে কি হচ্ছে 0 যে আছে প্রথম লাইনটা, এবং প্রথম লাইনের প্রথম ঘরেই সেই কাজটা করবে, প্রথম লাইনের প্রথম ঘরেই সেই কাজটা করবে। লেখা আসবে কি অ্যাভেলেবেল, অ্যাভেলেবল স্পেসেস যেখান থেকে আমরা পেয়েছি, মেইনলি অ্যাভেলেবল স্পেস কোথা থেকে পেয়েছি, হ্যাঁ, যদি অ্যাভেলেবল স্পেস আমরা পেয়েছি এখান থেকে, ঠিক আছে, পার্কিং রিড পার্কিং স্পেস থেকে, তারপর হচ্ছে আমরা অ্যাভেলেবল স্পেসটা মেইনলি পেয়েছি, এই যে অ্যাভেলেবল স্পেস এখানে আমরা 0 হিসেবে সেট করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সেট করে দেওয়ার পরে কি করেছি এখানে দেখেন, হয়ে গেল আমাদের হচ্ছে এই যে ডিসপ্লে পার্কিং স্ট্যাটাস অ্যাভেলেবল স্পেসকে আমরা শো করতেছি, টোটাল স্পেস কোথায় আছে, কোথায় আছে, কত আছে, ঠিক আছে। এই জিনিসটা কোথা থেকে আসবে, এই জিনিসটা যেহেতু আমাদের সেকেন্ড লাইন এখানে আছে, অ্যাভেলেবল স্পেসকে প্লাস প্লাস করবে, যদি হচ্ছে বাড়ে মানে ইনক্রিজ হয় তাহলে এই জিনিসটা বাড়বে, ওকে। তাহলে হচ্ছে এই হচ্ছে অ্যাভেলেবল স্পেসের, এই যে অ্যাভেলেবল স্পেসের যে লেখাটা দেখেন, অ্যাভেলেবল স্পেস, তারপর হচ্ছে কি টোটাল স্পেস, এই জিনিসটা হচ্ছে লেখাটা আসবে, প্রথম হচ্ছে অ্যাভেলেবল স্পেস আসবে, টোটাল স্পেস শো করবে, ঠিক আছে। এরপরে কি এলইডি কার্সারকে হচ্ছে 0 অথবা 0-তে নিবে, এবং 1 নাম্বার যে এটা আছে 1 নাম্বার যে ঘরটা, এই ঘরটায় হচ্ছে সে সেট করবে, এবং অ্যাভেলেবল স্পেসকে 0 দেখাবে যদি অ্যাভেলেবল স্পেস ইকুয়ালস টু 0 হয়, যদি অ্যাভেলেবল স্পেস এখানে যদি 0 হয়, কি করবে, এসিকে প্রিন্ট করবে ফুল স্পেস, ফুল নো স্পেস, মানে অ্যাভেলেবল স্পেস যদি 0 হয়, কোনো স্পেস যদি খালি না থাকে, তাহলে এটাকে ফুল স্পেস করে লেখা আসবে নো স্পেস, এবং
রেডিলিকে হাই করবে আর গ্রেডিলিকে লো করবে, মানে হচ্ছে সে জায়গা নাই, রেডিলিটিকে হাই করে দেবে এবং গ্রেডিলিটিকে লো করে দেবে এবং বাজারকে টোন বাজাবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া যদি যদি হচ্ছে অ্যাভেলেবল স্পেস একের সমান হয় অথবা কম হয়, একের যদি হচ্ছে অ্যাভেলেবল স্পেস যদি একের সমান হয় অথবা কম হয়, লেখা আসবে কি লিমিটেড স্পেস, ঠিক আছে। একের সমান অথবা কম হলে লিমিটেড স্পেস লেখা আসবে, তখনও রেডিলিকে হাই করবে এবং রেডিলিকে লো করবে, ঠিক আছে। আদারওয়াইজ যদি হচ্ছে এই দুটো শর্তর বাহিরে কিছু হয় তখন কি করবে, এলস করবে স্পেসেস অ্যাভেলেবল, মানে হচ্ছে একের যদি বেশি থাকে তাহলে স্পেসেস অ্যাভেলেবল দেখাবে এবং ডিজিটাল রাইটকে রেডকে লো করবে এবং গ্রিনকে হাই করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডিজিটাল পার্কিং স্ট্যাটাসের লজিকটা এখানে, ঠিক আছে। এরপরে কি, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের গেল পার্কিং স্ট্যাটাস। এরপরে কি কন্ট্রোল ইন্ডিকেটরস। দেখেন কন্ট্রোল ইন্ডিকেটরস আমাকে এখানে কি করব, আমাকে হচ্ছে এখানে টোটাল স্পেস যেটা আছে, কন্ট্রোল ইন্ডিকেটর ইজ স্পেস ওয়াইজ এলইডি ইন্ডিকেটর অপশনাল। এটা হচ্ছে এটা অপশনাল একটা ফাংশন, এটা হচ্ছে স্পেস ওয়াইজ এলইডি কে ইন্ডিকেট, মানে স্পেস কে ইন্ডিকেট করবে, যদি জায়গা অনুযায়ী সে ইন্ডিকেট করবে, ঠিক আছে। ফর int 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানে কি করতেছে, এখানে মেইনলি স্পেসকে সে মেইনলি টোটাল স্পেসকে সে প্লাস প্লাস করতেছে, মানে কি, সরি, এইটা হচ্ছে আমাদের অপশনাল ফাংশন, এটা আমাদের না করলেও চলবে, আমাদের না হইলেও চলবে, ঠিক আছে। তো আর কন্ট্রোল গেটের যে ফাংশনটা আমরা সেটা দেখবো, এইটা আমরা আপাতত স্কিপ করবো, এটা হচ্ছে আমাদের পরে যদি সামনে হচ্ছে আমরা আপডেট করি সিস্টেমটা তখন আমরা ইউজ করবো। আর কিন্তু আমাদের এখন লাগবে কন্ট্রোল গেটের যে ফাংশনটা সেই, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল গেটে কি আছে, যে ইফ অ্যাভেলেবল স্পেস ইজ গ্রেটার দেন 0, ওপেন গেট মানে হচ্ছে যদি স্পেস 0 থেকে বেশি হয় তাহলে গেটটাকে ওপেন করে রাখবে, আদারওয়াইজ গেটটাকে 0 করে রাখবে, মানে হচ্ছে যদি স্পেস থাকে তখন এটা খোলা থাকবে গেট, এবং স্পেস ভরে গেলে গেটটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের লজিক। আর আমাদের লাস্টে একটা ফাংশন আছে যেটা হচ্ছে কিসে, লুপের মধ্যে কি আছে, ইফ অ্যাভেলেবল স্পেস নট ইকুয়াল লাস্ট অ্যাভেলেবল স্পেস, মানে বর্তমানে যদি অ্যাভেলেবল স্পেসটা, যে বর্তমানে যে স্পেসটা আছে এটা যদি লাস্ট অ্যাভেলেবল স্পেসের সমান না হয়, তাহলে কি করবে, যে লাস্ট যে অ্যাভেলেবল স্পেসটা আছে ওইটাকে অ্যাভেলেবল স্পেস বানাই দিবে। মানে কি, মানে হচ্ছে আগের যে স্পেস যেখানে খালি আছে, কারণ হচ্ছে বর্তমানে যে স্পেসটা আছে ওটা যদি খালি থাকে তাহলে আগের যে স্পেসটা খালি ছিল না ওটার সাথে হচ্ছে রিভার্স করে দিবে, এবং হচ্ছে এই যে কাজটা সেভাবে হবে যে S2 0, আমি যদি S2 এটাকে হচ্ছে করে দিই, ফুল করে দিই, তাহলে কি হবে, এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এবং লেখা হবে যে অ্যাভেলেবল স্পেস 0, এই লেখাটা আসবে, ঠিক আছে। এই যে জাস্ট এটাকে লেখাটা শো করার জন্য এই জিনিসটা আমাকে দেখানো হচ্ছে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি কোনো টাইপের কনফিউশন থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম।